মাফ করে দিলাম। বলে আরো পকেট থেকে আরো 1 লাখ টাকা বের করে বলে এটা তোমাকে পুরস্কার দিলাম, আগেরটা তো মাফ করলাম, উপরন্তু আরো 1 লক্ষ টাকা দান করলাম। লোকটা খুশি হবে না বেজার হবে? আমরা তো অত খুশি না। এটা তো সাধারণ দুনিয়ার কয়টা টাকা, আর এই গোটা দুনিয়াও যদি একজনের হয়ে যায় কি লাভ? সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়া একজনের হয়ে গেল। এখন মৃত্যুর পরে সে কি নিয়ে যাবে? গোটা দুনিয়ার মালিক একজন হয়ে গেল। এই 800 কোটি 850 কোটি মানুষ মিলে যে দুনিয়া আমরা বসবাস করতেছি, যে দুনিয়া নিয়ে কারা হিজরা, কুকুর যেমন ওই মরা গরুর গোস্ত নিয়ে কারা ছিঁড়া করে, আমরা ওই রকমই করতেছি। সমস্ত সম্পদের মালিক একজন যদি হয় তার লাভ কতটুকু, কতদিন নিয়ে ধরে থাকবে? মৃত্যুর পরে কি নিয়ে যেতে পারবে? দুনিয়ার কোন সম্পদ যাবে? কিচ্ছু না, খালি আছে। তো আল্লাহ পাক আমাদের বললেন, যা তুমি রোজা রাখছো, সারা মাস ধরে আমার হুকুম পালন করছো, তো যা বান্দা তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর যে পরিমাণে অতীতে তোর গুনাহ ছিল ওই পরিমাণে নেকিও দিলাম। কি পরিমাণে আমাদের খুশি হওয়া উচিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে শুরু হবে। নামাজ কারোর জন্য অপেক্ষা করবে না। ওই কাজেই আর এটা এমন একটা নামাজ একাকি পড়তেও পারবেন না। তো কাজেই এত বড় একটা অফার, যার কথা আমি এতক্ষণ শোনালাম, এটা যেন হাতছাড়া না হয়, এই জন্য দেরি না করে এখন তাড়াতাড়ি চলে আসে। তো বলছিলাম ঈদের খুশি, ঈদ মানেই কি? খুশি, আনন্দ। এখন এই খুশিটা কিসের, কি অর্থে আল্লাহ পাকে খুশি আর ঈদ দান করছেন? শরীয়তে এই খুশির অর্থ কি, তাৎপর্য কি, আমাদের একটু জানা দরকার। বিভিন্ন রকম হয়, কিরকম খুশি হয়, কিরকম খুশি তারা, হায় হায়, এরকম হাজারো রকম। খাওয়া দাওয়ার মধ্যে খুশি, ভালো পোশাক পরিচ্ছদ পরার মধ্যে খুশি, এত্তর বাড়িতে যাওয়া খুশি, বিয়ে বাড়িতে যাওয়া খুশি। খুশি তো আর সীমা শেষ নাই। আজকে আপনার যে কষ্ট ছিল, এই কষ্ট আজ থেকে শেষ হয়ে গেল। এটা আনন্দ না, এটা খুশি না। আশিক তো নিয়ে আসে, আশিক আমার, হ্যাঁ নিয়ে আসে। এখন গেলে বাবা এতগুলো লোকজন আছে, ছেলে পেলে আছে। তো এই এত অসুবিধা হচ্ছে। তো এই খুশিটা কিসের খুশি? এই ঈদ কিসের খুশি? যে আমরা আল্লাহ পাকের মহান সবকিছু থেকে দূরে থাকা, পানাহার থেকে, স্ত্রী সম্পদ থেকে। তো হ্যাঁ, এই জন্য বলছিলাম আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো তো আমরা আল্লাহকে দেখাইছি যে আল্লাহ আপনার হুকুম যদিও কঠিন ছিল, আমরা এই হুকুমটা পুরা করছি। এই পুরা করার কারণে রোজাদারদের জন্য খুশি যে আমি আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ পাকের মহান এক হুকুম রোজা, এটা রোজা রাখতে পারছে। বয়স্ক লোকেরা করবে না, কিন্তু 16-18 বছরের ছেলে পেলেরা খুশি করবে। ঈদের পরেই রাস্তার মোড়ে মোড়ে, চৌরাস্তায়, রাস্তার পাশে বিভিন্ন রকম
সাজসজ্জা নেই, সোজা করা ওয়াজিব। নামাজ শর্ত, নামাজ কবুল হওয়ার এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত যে নামাজের কাতার সোজা করা লাগবে। কাঁধে কাঁধে মোটারে কাঁধ, কাঁধের সাথে কাঁধ মিলে নাকি প্রত্যেক লাইনে 3 জন করে ইমামের জন্য, ঈদগার জন্য আর আমাদের মোহনপুর জামে মসজিদের জন্য আদায় হবে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই হাতটা দান করব। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কিছুক্ষণ আগে মেঘের একটা কেমন ভাব ছিল, অনেকের ভিতরে ভয় ধরে গেছে, অনেকের ভিতরে ভয় দিচ্ছে, না জানি আল্লাহ সবকিছু করতে পারে, আল্লাহ হেফাজত করছে। ভাবে করার কথা ছিল ওইভাবে আমরা করতে পারি না, এই কারণে আল্লাহ পাক আর একটা ব্যবস্থা করছে, সেটা হলো শাওয়াল মাসে 6টা রোজা রাখা। এবং এটার অফারও আবার অনেক বড় দিচ্ছে। অফার এই কারণে দুনিয়াতে দেখেন যত কঠিন কাম হোক না কেন, এই কামও সহজ মনে হয়, এটাই স্বাভাবিক। তো দীর্ঘ আমরা 1 মাস রোজা রাখতে পারছি, মাত্র 6টা রোজা। এই 6টা রোজার লাভ কি? আল্লাহ কি কানা কাসিয়ামে দাহার, আল্লাহ বলছেন যে রমজানের, পবিত্র রমজানের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে সেজন্য সারা বছর রোজা